রাতে এভাবে একা বের হওয়া ঠিক না। আপনি আমাকে কেন বাঁচালেন? আমার মতো মেয়ের এই শাস্তি পাওয়া উচিত ছিল না। আমি তো তোমাকে বাঁচাইনি, আমি একজন অবলা নারীকে রক্ষা করেছি। চলুন, আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, রাজু, বাবা রাজু, তুমি তুমি এখানে? ছেলের অফিসে বাবা আসবে না তো আসবে কে? লাট সাহেব যে তোকে মেরে পা ভেঙে দিয়েছিল? হ্যাঁ, মনিব তার চাকরকে মেরেছিল, কিন্তু সে চাকর তার বাবার পানে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু বাবা তার সেই হাতে লাথি মেরে চলে গিয়েছিল। আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে চিনি না। চিনিস না? আমি তোর বাবা। না, আমার মা যাকে চিনেন না, আমিও তাকে চিনতে চাই না। চিনতে তোকে হবেই। সবাই জানে আমি তোর বাবা, তুই আমার সন্তান। হ্যালো, অসুস্থ লোক? ঠিক আছে, পাঠিয়ে দিন। আপনি এখান থেকে চলে যান। বাবা রাজু, চলে যান। আহা শোন না বাবা, আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে একটা অনুরোধ করতে এসেছি স্যার। আমার মেয়ে আপনার এখানে চাকরি করছে আমাকে বাঁচাবার জন্য, কিন্তু ওর এখন চাকরি করার বয়স নয়। ওর হাতে মেহেদি লাগাবার সময়, একটা সুখের সংসার করার সময়। তাই বলছিলাম আমার মেয়ের চাকরিটা আমাকে দিন। আমি কথা দিচ্ছি আপনার কাজের কোনো অবহেলা হবে না। না, আমার ছেলের কাছে কাজ চাইতে আপনার লজ্জা হলো না? সেদিন আমার ছেলেকে মেরে পা ভেঙে দিয়েছিলেন, আপনাকে যে সেদিন পুলিশে দেয়নি সেটাই যথেষ্ট। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ছেলের অফিস থেকে। রহমান, রহমান! হ্যাঁ ডাক, রহমান দারোয়ানকে দিয়েই ওকে এখান থেকে ঘাড় ধরে বের করে দে। রহমান, রহমান! এই লোকটাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে, নিয়ে যা। দাঁড়াও, ওনাকে নয়, ওকে অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। রাজু, দাও বলছি। এসব তুই কি বলছিস? যান, বেরিয়ে যান, যান বলছি, যান। আমি দুঃখিত, আপনার মেয়ে যে কাজ করে সে কাজ আপনি করতে পারবেন না। পারবো, আমি সব করতে পারবো। ইয়ে, উর্মি কি কাজ করে বলুন? উর্মি আমার বাড়ির চাকরানি। চাকরানি? হ্যাঁ, চাকরানি। আমার 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 মেয়ে রহমান, রহমান! জি স্যার। ওনাকে মেডিকেলে নিয়ে যাও। জি স্যার। আচ্ছা যাও, বাবার দিকে খেয়াল রাখো কেমন? মা শোনো, তোমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? হ্যাঁ, তোমার বাবা আমার অফিসে গিয়েছিল, হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আমি ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। কোন হাসপাতালে? আমার পিয়ন ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেখে এসেছে। কত নাম্বার বেড? পিয়ন এসে বলেছে কোনো বেড পায়নি, তাই ওনাকে হাসপাতালের বারান্দায় রেখে এসেছে। বারান্দায়?